ছাড়া জলে নতুন করে প্লাবিত বেশ কিছু জায়গা, সবচেয়ে ক্ষতিগ্রস্ত হাওড়া, হুগলি এবং বাঁকুড়ার কিছু অংশ, দুই মেদিনীপুর। কি অবস্থা হাওড়া হুগলির তা দেখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরজমিনে তিনি যাবেন হাওড়া এবং হুগলির বিভিন্ন জায়গায়। তিনি দেখবেন প্রশাসন কিভাবে কাজ করছে, কিভাবে আরো দ্রুত যারা দুর্গত তাদের সরিয়ে নিয়ে যাওয়া যায় নিরাপদ জায়গায়, তাদের খাবার জল, খাবার, শুকনো খাবার ঠিকমতো পৌঁছচ্ছে তো কিভাবে আরো বেশি করে তাদের কাছে পৌঁছানো যায় তা দেখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে অন দ্য স্পট। আমার সহকর্মী আবির রয়েছেন আমার সঙ্গে। আবির, কোথা দিয়ে শুরু করবেন? অর্থাৎ হুগলি এবং হাওড়ার বিভিন্ন জায়গার ছবি আমরা দেখতে পাচ্ছি, মানুষ একদম জলবন্দী হয়ে রয়েছেন এবং হ্যাঁ, ঘটনা বিপর্যয় মোকাবিলা দল এবং স্থানীয় প্রশাসন, পুলিশ তারা চেষ্টা করছেন যত দ্রুত সম্ভব তাদের একটু নিরাপদ জায়গায়, একটু উঁচু জায়গায় নিয়ে আসার। তো মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তিনি কি মানে ঠিক কোন কোন জায়গায় যাবেন, কি করবেন? দেখো, ইতিমধ্যেই তোমাকে জানিয়ে রাখি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্যা পরিস্থিতি খতিয়ে দেখার জন্য রওনা হয়ে গিয়েছেন। আমাদের কাছে যা খবর, প্রথম গন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের হুগলির পুরসুরা থেকে তিনি খানাকুল যাবেন, খানাকুল থেকে আরামবাগ, অর্থাৎ আরামবাগ মহকুমার বিস্তীর্ণ এলাকায় বন্যাতে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। হুগলিতে জল ডিভিসির ছাড়া জলের কারণে হুগলির একাধিক জায়গা জলমগ্ন হয়ে পড়েছে এবং আজকে সকালবেলা মাইথন এবং পাঞ্চের এই জলাধার থেকে জল ছাড়ার ফলে হুগলির একাধিক জায়গা নতুন করে প্লাবিত হতে শুরু করেছে। ফলে এই সমস্ত জায়গাতেই তিনি পরিস্থিতি খতিয়ে দেখবেন। ইতিমধ্যে একাধিক সচিব আমরা তাদেরকে দেখতে পাচ্ছি, তারাও ইতিমধ্যে রওনা হয়ে গিয়েছেন। প্রশাসনের যারা কর্তারা তারাও হাজির থাকবেন। যে সমস্ত ফ্লাড সেন্টার গুলো তৈরি করা হয়েছে, ফ্লাড সেন্টার গুলোতে যাওয়া, যারা বাসিন্দারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলা। এই মুহূর্তে রাজ্য সরকারের তরফ থেকে সব থেকে বেশি যে বিষয়টাকে নিয়ে উদ্যোগ নেওয়া হচ্ছে সেটা হচ্ছে উদ্ধার কাজ। ইতিমধ্যে এনডিআরএফ এর একাধিক টিম হুগলিতে, দক্ষিণ 24 পরগনা, বাঁকুড়া, বীরভূম বিভিন্ন জায়গায় তারা কাজ করছে। এছাড়া এসডিআরএফ এর টিমও বিভিন্ন জায়গাতে মোতায়েন করে রাখা রয়েছে। কিন্তু ঝাড়খণ্ডে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে তাতে যতক্ষণ না পর্যন্ত সেখানে দুর্ভোগ কাটছে ততক্ষণ পর্যন্ত ডিভিসির তরফ থেকে ছাড়া জলের যে পরিমাণ সেটা কমবে না, এমন কথা ডিভিসির তরফ থেকে বারবার ধরে বলা হচ্ছে। সেখানকার পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলেছেন, হেমন্ত সোরেনের সাথে একাধিকবার কথা হচ্ছে। রাজ্যের একাধিক দপ্তরের যারা সচিব, সেচ মন্ত্রী, তিনিও বারবার ধরে কথা চালাচ্ছেন। কিন্তু এই মুহূর্তে যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে উদ্ধার কাজের পাশাপাশি যাদেরকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে তাদের কাছে শুকনো খাবার, পানীয় জল, ওষুধ এগুলোকে পৌঁছানোর ব্যবস্থা করা। এই পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে চান মুখ্যমন্ত্রী এবং সেই কারণেই তিনি রওনা হয়েছেন। যেটা আমাদের কাছে খবর, তিনি 2টো নাগাদ তিনি গিয়ে পৌঁছবেন পুরসুরা। সেখান থেকে তার এই বন্যা পরিস্থিতি পরিদর্শন করা তিনি আজকে শুরু করবেন। ধন্যবাদ।